মানবাধিকারকে প্রাধান্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটিএন বাংলার এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান। এদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এই সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। সোমবার রাতে এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমি এর ব্যুরো চিফ ছিলাম। এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোববারের ভাষণ। এটা আমার মনে হয় যে এটা এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ যেন কল্যাণমুখী উন্নয়ন 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠে, সেই লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। উনি একটু পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলেছেন। এমন ভাইটাল রিফর্ম আমরা করব যেটার জন্য সত্যিকার অর্থে পুরো জনগণ উপকৃত হয়, বা যে ইলেকশনটা হয় সেটা যেন ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি হয়, সবাই যেন এটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে। তিনি বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দেশের অর্থনীতির সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা। এই যে একটা আপনি ভয়ের সংস্কৃতি তৈরি করলেন, ওইটার একটা বড় পার্ট ছিল লোয়ার কোর্টের কন্ট্রোল। আমরা স্যার তো চাচ্ছেন, মানে প্রফেসর ইউনূসের ভিশন হচ্ছে যে জুডিশিয়ারি শুড বি ইন্ডিপেন্ডেন্ট, মানুষ যাতে ন্যায় বিচার পায়। এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের নানা দিক তুলে ধরেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের সুপারিশ করেন তিনি। স্বৈরাচার পতনের জন্য যারা শহীদ হয়েছেন, এই বীর যারা রয়েছে, তাদের পরিবারের আর্থিক সামাজিক সুরক্ষা এবং তাদের ভবিষ্যতে যেরকম একটা ফাউন্ডেশন করা আছে, তারা যাতে সেভাবে সুরক্ষা পায় সেটা আমরা প্রত্যাশা করতে পারি। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হলে সংবাদকর্মীদের মাঝে স্বস্তি ফিরবে বলেও মনে করেন তিনি। যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মত প্রকাশের স্বাধীনতার কথা তিনি বলেছেন, এবং নিপীড়নমূলক যে ধারাগুলো রয়েছে সেগুলোও কিন্তু তিনি ধীরে ধীরে সেগুলি সংশোধন করার কথা বলেছেন। এই যে গণমাধ্যমে ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।